নর্মাল। সো এর চেয়ে যদি বেশি পড়ে সো তুলনামূলক ডেইলি কিন্তু এতটুকু চুল আবার রিগ্রোথ করে না। সো ওভারঅল আমরা অনেকেই চুল হেয়ার ফল নিয়ে আমরা স্ট্রাগল করি, স্পেশালি আমার মতো যদি হয় যে রেগুলারলি আপনারা হচ্ছে চুলে কালার টালার করান বা আয়রনিং করা হয়, অনেক কিছু করা হয়, তাদের জন্য আমরা যে অয়েলটা আমরা যেটা সেল করি সেটা হচ্ছে আপনার আর্গান অয়েল। তো আর্গান অয়েল আর নর্মাল নারিকেল তেল, কদুর তেল, এগুলোর মধ্যে যেটা ডিফারেন্স, আর্গান অয়েল কিন্তু অনেক থিক। আর আর্গান অয়েল দিলে আপনার যে চুল দেখতে আপনি বাইরে যেতে পারবেন এরকম কিছু না, আর্গান অয়েল লাগালে আপনার চুলকে আরো বেশি হেলদি লাগে। তার উপরে হচ্ছে আপু আপনারা এটা লাগিয়ে বাইরে চলে যেতে পারবেন। আমি যেটা করি, গোসলের পর ভেজা চুলে জাস্ট আগায় লাগিয়ে যদি আপনারা আয়রনিং করে নেন, চুলটা কিন্তু আপনার প্রোটেক্টেডও হচ্ছে, প্লাস ইট লুকস সো হেলদি। তো অনেক আপুরা নিয়ে একটা শেষ করে আরেকটা নিয়ে গেছেন, এরকম অবস্থা হয়েছে। আর ইফ ইউ মাসাজ দিস অন ইউর হেয়ার স্কাল্প, আপনাদের নতুন চুল উঠবে। মানে অনেক আপুরা অনেক উপকার পেয়েছে, হেয়ার ফল কমে। আমার নিজেরই যেটা হয়েছে, আই হ্যাভ সিন, আনলেস আপনার কোনো অসুখ, যে আপনার স্কাল্পের কোনো ডিজিজ আছে অর সামথিং, এছাড়া যদি পুষ্টিগত অভাবে বা যে কোনো কারণে যদি হয়ে থাকে যে আপনার চুল পড়ে যাচ্ছে বা ড্যামেজ হয়েছে, এই জিনিসগুলোর জন্য আর্গান অয়েল ইজ ভেরি গুড। সো এটা সামটাইমস প্যাকেট আসে, সামটাইমস ভিতরের বোতলটা খালি আসে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিনিসটা দেখতে কেমন। যারা হেয়ারের জন্য ভালো প্রোডাক্ট চান তাদের, অনেকে আমার হেয়ারের চুলের যত্নের কথা জিজ্ঞেস করেন, আই উড সে যে আপু জাস্ট এই শাইনি বলেন, সফট বলেন, সিল্কি বলেন, ঘন বলেন, সব কিছু জাস্ট একটা অয়েলে আমি ইউজ করি। তো আমাদের সবসময় স্টকেও থাকে না বিকজ অফ দ্য ওভার ডিমান্ড, বাট আমরা যথেষ্ট পরিমাণে স্টকে এনেছি। আপনারা যারা তাড়াতাড়ি চান, ইউ ক্যান কালেক্ট দিস ফ্রম আওয়ার শপ। আমাদের শপ হচ্ছে বিডিবাজি বিউটি শপ হচ্ছে যমুনা ফিচার পার্কে, গ্রাউন্ড ফ্লোর, এবং মেইন গেট দিয়ে ঢুকে হাতের রাইট সাইডে চলে যেতে হবে, সেখানে ডাচ বাংলা ব্যাংকের অপোজিটে। সো শপ নাম্বার GC041। অনেক আপুরে গিয়েছেন, আমরা অনেক খুশি হয়েছি। আপুরা যারা আমাদের রেগুলার, তাদের জন্য আমরা অনেক খুশি হয়েছি। রাবিয়া সুহে আপু লিখেছেন, আপু কি লাইনার দিয়েছ? আপু লাইনার লাগিয়েছি, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা লাইনার। আপনার ওটা আপনি স্লিম চাইলে স্লিম, ঠিক চাইলে ঠিক, সুন্দর মতো করে এনি কাইন্ড অফ লাইনার স্টাইল আপনি করতে পারবেন এবং সারাটা দিন থাকে। আপু সোয়াচেস আপু আপনাদের জন্য সুবিধার্থে আপু আমাদের শপের টেস্টে রাখা আছে, নট জাস্ট সোয়াচ কিন্তু একটা, যখন মানুষ অনলাইনে দেখাচ্ছে সে কিন্তু 10টা 12টা করে সোয়াচ দিয়ে আপনাকে এন্ড রেজাল্টটা দেখাতে পারে, বাট যেহেতু আমাদের টেস্টার আছে, আপনি নিজে দেখতে পারবেন জিনিসটা কিভাবে এন্ড রেজাল্টটা আসে, আপনারা নিজে চেষ্টা করে দেখে নিতে পারবেন। আপু আমার লেন্স যেটা এখন লাগানো, লেন্সটার নাম হচ্ছে আপনার এটা আমাদের L102 লেখে যদি পেজে অর্ডার করেন বা শপে গিয়ে যদি বলেন, আপনাকে দেখাবে যে একটা বেলার লেন্স, খুবই কমফোর্টেবল। রুকস আপু লিখেছেন, লুকিং প্রিটি, থ্যাংক ইউ সো মাচ আপু। আর এছাড়া আপুরা আপনাদেরকে এই যে গ্লোয়িং মেকআপ, আপনারা যারা চান যে আমাদের ফেসের যে মেকআপটা এটা ফেক না, ন্যাচারাল লাগুক, তাদের জন্য কিছু প্রোডাক্টস আমি আজকে দেখাবো। এখন আপু আমাদের স্টার্টিংয়েই আমি আপনাদেরকে বলছি, যদি আপনার স্কিন নর্মাল হয় অথবা ড্রাই হয়, ইউর ইন লাক। যেহেতু আপনার অয়েল কন্ট্রোলিংয়ের কোনো প্রবলেম হচ্ছে না, আপনারা যে কোনো ডিউই প্রাইমার সরাসরি স্কিনে লাগাতে পারেন। এটা লাগালেই আপনার স্কিন সাথে সাথে কিন্তু দেখতে অনেক বেশি হেলদি মনে হবে, দেখে মনে হবে যে ভিতর থেকে একদম গ্লো দিচ্ছে, একদম বেবি স্কিন বলে যেটাকে, সেরকম একটা ভাব হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি ফার্স্টে লরিয়েলের লুমি ম্যাজিক। এটা ওয়ার্ল্ড ফেমাস এই জিনিসটার জন্য। এই যে বোতলটা যেরকম শাইন করছে, আপনার স্কিনও এরকম ন্যাচারালি শাইন করবে when you use this লরিয়েল লুমি ম্যাজিক প্রাইমার। অ্যান্ড লেটস সে এটার প্রাইসটা হচ্ছে 1380। যাদের এটার জন্য বাজেট আছে, আই উড অফকোর্স গো ফর দিস। বাট যদি চান যে না, এর চেয়ে আরেকটু কমের মধ্যে এই টাইপেরই কিছু চাচ্ছি, বা যদি আপনার স্কিনটা অয়েলি হয়, আপনি অ্যাডিশনাল কিছু বেনিফিটের সাথে প্লাস আপনি চাচ্ছেন যে না আমি একটু ডিউই লুক চাই, টু মাচ যদি অয়েলি না হয়, কম্বিনেশন পর্যন্ত ইটস ফাইন, তারা এটা ইউজ করতে পারেন। টেকনিকের প্রাইমেড, আমাদের নিজেদেরই স্টাফ আছে, আমাদের সুইচ স্টাফ, তারা এগুলো ইউজ করে রিভিউ দিয়েছে আমার কাছে, যে ফিলস রিয়েলি নাইস। আমার কাছে তো ভালো লাগেই, সো হোপফুলি আপু আপনাদের সবার কাছেও ভালো লাগবে। এটা হয় আপনার 820, বাট প্রাইমারের চেয়ে কম দাম যদি হয় আপু, ইট ওয়ন্ট ওয়ার্ক। মানে এই টাইপের প্রাইমার যদি আপনি একদম চিপ প্রাইসে মনে করেন যে এটা আমাকে গ্লোয়িং লুক দিবে, বাট ইট ওয়ন্ট ওয়ার্ক, দেখা যাবে আরও কিছুক্ষণ পরে গিয়ে আরও ডার্ক লাগছে দেখতে, এরকম একটা সমস্যা হতে পারে আর কি। আর লেটস সাপোজ যে আপনাদের স্কিনটা অয়েলি বা আপনার স্কিন টু মাচ ড্রাই, আপনার একটু অ্যাডিশনাল কিছু লাগে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনারা প্রাইমার হিসেবে বা ডুই লুক চান না চান, যাই চান, আপনারা আপু এই ক্যামেরা রেডি প্রাইমার, এটা হচ্ছে স্ম্যাশ বক্সের যে একটা প্রাইমার আছে ফটো রেডি,
সেটার ডিউব বলে W7 এর এটা। ইফ ইউ ডোন্ট ইউজ ইট ইউ ওয়ন্ট বিলিভ, এটা লাগানোর পরে আপনার ফাউন্ডেশনটা এত সুন্দর করে বসে যাবে স্কিনের মধ্যে। অনেকে বলে যে আমার মেকআপ ভেসে ভেসে থাকে, আমার মেকআপ দেখতে মনে হয় না যে ফেসের মধ্যে বসছে, দেখে ফেক লাগে, লেয়ারটা মনে হচ্ছে যে তারা এটা এনি স্কিন। আই উডন্ট সাজেস্ট দিস ফর ড্রাই স্কিন, কারণ ড্রাই স্কিনে এটা যেহেতু একটু ম্যাট করে ফেলে ফেসটাকে, ড্রাই স্কিনে ইটস নট গোনা বি গুড। বাট আপনার নর্মাল বা অয়েলি স্কিন যদি হয়, দিস উইল বি পারফেক্ট ফর ইউ। আপনি এটা ইউজ করলে আপনাদের স্কিনের ফার্স্ট অয়েল কন্ট্রোল হবে, আপনার স্কিনে সুন্দর করে ফাউন্ডেশনটা বসবে, লং লাস্টিং হবে, যত ধরনের সুবিধা পাওয়া যায় সব কিছু আপনি W7 এর ক্যামেরা রেডি থেকে পাবেন। এখন অ্যাট দ্য সেম টাইম আপনার যদি পোর্স থাকে, তাহলে মেবিলিন পোর ইরেজার একটা ভেরি নাইস, আমরা জানি পোর্সের জন্য অনেক ভালো। বাট লেটস সে যে আমরা এর চেয়ে একটু কম প্রাইসের মধ্যে কিছু চাচ্ছি যেটা কিনা সেম জিনিসগুলো আমাকে করবে, তাহলে আপনারা পাচ্ছেন আপু W7 এর পোরফেকশন প্রাইমার। এই প্রাইমারটা আপনাদের যাদের এখানে গর্তগুলো বেশি, এদের গর্তটা যখন একটু বেশি হয়, পোর্সটা যখন একটু বড় হয়, তখনই কিন্তু আপনার অ্যাকনেটা বেশি হচ্ছে। সো আপনারা যখন প্রফেশনাল ইউজ করবেন, আপনার ঘাম বা এই যে আপনি একজন লিখেছেন ঘাম বা এই টাইপের প্রবলেমগুলো, যখন পোর্সগুলো অফ হয়ে যাবে ঘামটা অটোমেটিক কম হবে। বা একটু যদি আপু বেশি অয়েল হয় একটা স্কিনে, বা বেশি যদি আপনার ঘাম হয়, সেক্ষেত্রে ফাউন্ডেশনের অ্যামাউন্টটা কম যদি লাগান আর পাউডারটা যদি একটু বেশি লাগান, সেক্ষেত্রে কিন্তু আপু সলভ হয়ে যায় প্রবলেমটা। সো এই গেল আমার বেস ফার্স্ট স্টেপ প্রাইমার। তারপরে ফাউন্ডেশনের কথায় আসি। ফাউন্ডেশন আপুরা আপনারা আপনাদের ইচ্ছা মতো লাগিয়ে নিতে পারেন, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এখন আসেন আপনারা অয়েলি স্কিনে যদি ম্যাট প্রাইমার লাগান, তারপর একটা ডিউই লুক চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আপনাদের তো দেখা যাচ্ছে মনে হবে যে আমরা লুমি ম্যাজিকও লাগাতে পারছি না, এটাও লাগাতে পারছি না, ওটা লাগাতে পারছি না, তাহলে আমি গ্লোয়িং লুকটা কীভাবে পাবো? তাদের জন্য আপুরা, শুধু তাদের না, এনি স্কিন টাইপ যাদের কিনা প্রাইমার দরকারও পড়ে না, তার একটা ইলুমিনেটিং ক্রিম এরকম সিটি কালারের গ্লোয়িং কমপ্লেক্সন, এটা অনলি 720। এটা একটা ইউনিভার্সাল শেড। সো এনি কালারের স্কিন হোক আপনার আপুরা, আপনারা এটা ইউজ করতে পারবেন। সো স্কিনটা আপনি লাগিয়ে তার উপরে ফাউন্ডেশন লাগানে, অথবা এটা যদি আপনি ফাউন্ডেশনের সাথে একটু মিক্স করে নেন, তাহলে দেখতে সেটাকে দেখে মনে হবে কি যে আপনি আপনার স্কিনের উপর একটা সুন্দর লেয়ারের স্কিন অ্যাপ্লাই করেছেন, দেখতে জিনিসটাকে একদম ফেক মনে হবে না। অথবা আরও চিপ যদি চান যে না আমি আরও কমের মধ্যে চাচ্ছি, সেক্ষেত্রে 580 টাকার একটা আছে টেকনিক হাইলাইটসটা আপনি জাস্ট এখান থেকে, এটা শেডটা অনেক সুন্দর, আপনি ফেস একটু লাগিয়ে নিলে যে এরিয়াগুলোতে আপনি হাইলাইট করতে চাচ্ছেন, দেখবেন যে ওই জায়গাগুলো এরকম করে একটা গ্লো দিচ্ছে, সুন্দর করে একটা ডিউই ফিনিশ দিবে, এবং আপনাকে দেখতে স্কিনটা অনেক বেশি হেলদি লাগবে। আর আরেকটা জিনিস যেটা আমরা সবাই জানি, হাইলাইটার, যেটা কিনা ফাউন্ডেশন বা ফেস পাউডার দিয়ে সেট করার পরে গিয়ে আমরা হাইলাইটারটা ইউজ করি। হাইলাইটার ইউজ করার জন্য আপনাদের অনেক অপশন আছে। তো ইউ ক্যান আস্ক মি যে আপু আমি হাইলাইটার আমার কোনটা লাগাবো, কোনটা মাস্ট হ্যাভ। তো হাইলাইটার একটার পর একটা নতুন রিলিজ হচ্ছে, অ্যান্ড আমার মতো যদি অবস্থা হয়ে থাকে, দেখা যায় যে আপু আমার হাইলাইটারের কালেকশনটা সবচেয়ে বেশি, বিকজ আই ফিল লাইক যে হাইলাইটার ক্যান বি ইয়োর মেকআপ গেম চেঞ্জার। বিকজ আপনি হাইলাইটার লাগানো আর না লাগানোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। হাইলাইটার লাগানোর পরেই আপনার স্কিনের সেটা গর্জিয়াস যে একটা লুক বলে, সো এই যে একটা হাইলাইটার লাগানো, সেটার পরে এটা আসে। আমার ভিডিওটাতে আপু কালার একটু কম, হাইলাইটারটা একটু গোল্ডিশ, বাট এখানে দেখতে একটু হোয়াইটিশ মনে হচ্ছে, আমি জানি না কেন, হয়তো আমার পচা লাইটিংয়ের কারণে। তো আমি আপনাদেরকে বলছি, যাদের আপু একটু হাই এন্ড, যাদের একটু বাজেট অনেক বেশি এবং গোল্ডিশ কালারের হাইলাইটার চান, যে আপনার স্কিন কালার যে কোনো স্কিনের কালার হোক, আপনি আপনার ট্যান হোক, আপনি ফেয়ার হন, আপনি উজ্জ্বল শ্যামলা হন, আপনার জন্য আপনারা ওফরার এটা ইউজ করতে পারেন। এটা আমি আমার নিজের জন্য আনানো, সেজন্য আপুদের জন্যও আনিয়েছি। সো আই অ্যাবসোলুটলি লাভ দিস। এটা যদি আপনারা ইউজ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একদম বাটারি, এবং সকাল থেকে যেরকম লাগানো সেরকম স্কিনে আছে। তো এটার প্রাইসটা হচ্ছে 2950। যাদের, আমি আবারও বলছি আপুরা আমাকে বকা দিয়েন না, যাদের বাজেট আছেন তারা অবশ্যই এটা কিনবে। যাদের বাজেট আছে যে ঠিক আছে আমি একটা ভালো হাইলাইটার চাই, যেটা কিনা এই যে দেখতে পাচ্ছেন আমি চোখের ইনার কর্নারেও ইউজ করেছি, একটু লিডের উপরেও দিয়েছি, এবং এই এরিয়াগুলোতে একটু করে হাইলাইটারটা ইউজ করেছি। সো আপুরা এটা আপনারা যখন এরকম করে একটু মিক্স করে লাগিয়ে নেবেন, বা যা আপনি ডাইরেক্ট এটা লাগিয়ে নেন, দিস উইল লুক অ্যাবসোলুটলি গর্জিয়াস অন এনি স্কিন। এবং কোনোভাবে আরও মেকআপটা এমন না যেটা লাগানোর পর আমার ভারী মনে হচ্ছে বা কিছু, বাট সামনাসামনি যে দেখছে সে আপনার দিকে তাকিয়ে থাকবে। সো এই হলো আমার ওফরার একটা, এটার শেডটা হচ্ছে, এটাকে রোডিও ড্রাইভ হাইলাইটার বলে। যারা চাচ্ছেন যে আমার গোল্ডি শেডের বেস্ট আমি কোন কালারটা নেব, আই উড সাজেস্ট দিস ওয়ান ফর ইউ, ইটস নিউ। সো তারা আরও 10টা ব্র্যান্ডের ভালো কালার দেখে কিন্তু নিজেরা হোয়াট ডাজ ইট সে রিসার্চ করে একটা কালার বের করেছে, যে কালারটা কিনা আপনারা এনি স্কিন কালারে ইউজ করতে পারবেন। সো এটা আপু 2950। আমি একটু হাই এন্ডগুলো আগে দেখাচ্ছি। দেন আরেকটা প্রাইমার আপনার
কি বলে এটাকে হাইলাইটার, যেটা আমরা সবাই জানি অনেক বেশি ভালো, সেটা হচ্ছে গিয়ে দ্য বামের ম্যারি লুমিনাইজার। ওটা হচ্ছে 1950। ওই হাইলাইটারটা মাস্ট হ্যাভ। আপনারা যারা ওই বাজেটের যেতে চাচ্ছে না তাদের জন্য অনেক কিছু আছে, আমি ওগুলো দেখাচ্ছি। বাট যাদের ওই বাজেট আছে এবং ইউ ওয়ান্ট গুড প্রোডাক্ট, ইউ ওয়ান্ট গুড মেকআপ, যে আমি লাগাবো এক সোয়াইপে আমাকে এরকম সেরকম দেখাবে দেখতে, তাদের জন্য আমি বলবো অবশ্যই আপনারা রোডিও ড্রাইভ এটা ট্রাই করতে পারেন যদি গোল্ডিশ কালার চান। আর আরেকটা কালার আছে ম্যারি লুমিনাইজারের যে কালারটা, ওটা হচ্ছে একটা শ্যাম্পেন কালার। সো শ্যাম্পেন কালারটা আপনাদের, ওটাও আপনারা যে কোনো স্কিন কালারে ওটাকে দেখতে খুবই সুন্দর লাগে এবং আপনার স্কিনের সাথে ওটা মানিয়ে যাবে দেখতে। ওটা হচ্ছে একদম সেরকম ব্যাম একটা, মানে বোথ অফ দিস দেখে মানে মনে হবে দূর থেকে যে সান এসে আপনাকে একদম সেরকম সানকিসড একটা ব্যাপার চলে আসে আর কি, যে সেরকম একটা হাইলাইট। এমন না যে স্টাবল না, দ্যাট লুকস ভেরি গর্জিয়াস। আপনি একটা ওয়েডিংয়ে যাচ্ছেন, লাইভ কোনো পার্টিতে যাচ্ছেন, দ্যাট উইল লুক অ্যাবসোলুটলি গর্জিয়াস। এই দুটো হাইলাইটার, একটা গোল্ডেনের মধ্যে একটা শ্যাম্পেন কালারের মধ্যে। আর গোল্ডেনের মধ্যে যদি আপনারা গোল্ডেন, একদম গোল্ডেন কালারটা না, যদি একটু ডার্ক বা লাইট হয়, sometimes it doesn't suit your skin and sometimes it doesn't look as natural. So কিছু কালার আছে যেটা হাইলাইটার হিসেবে I don't personally prefer, but এখানে আরেকটা আছে আমার, এইটার কোয়ালিটিটা খুবই ভালো। এটার দাম অনলি 520 টাকা। এটা হচ্ছে সিটি কালারের ইন্টেন্স এক্সপোজার। এখানে একটা ইয়েলোইশ টিন্ট আছে। সো এই কালারটাও আপনাকে এরকম, আমার গালে যে কালারটা দেখা যাচ্ছে এরকম কিছু একটা কালার দিবে। এটার পিগমেন্টেশনও খুবই ভালো। খুব বেশি ডার্ক স্কিন না হয়ে থাকলে আপনারা যে কোনো কেউ এটা ইউজ করতে পারবেন। এটা ইউজ করে আপনারা বাইরে গেলে ইউ উইল লুক পারফেক্ট। কেউ দেখে বলতে পারবে না যে ইউ হ্যাভ ইউজ সামথিং উইচ ইজ অনলি 520। তারপরে আপু এই হাইলাইটারগুলো দেখালাম। এছাড়া ম্যারি লুমিনাইজার যেটা অরিজিনাল বললাম, অরিজিনাল আর আমরা যে রেপ্লিকা যেটা আনিয়েছি, অরিজিনালটাও আছে আমাদের কাছে, রেপ্লিকাটাও আছে। দুটার মধ্যে ডিফারেন্স এটাই যে অরিজিনালটা ফিলস ক্রিমি, একদম ভেলভেট একটা টেক্সচার। আপনি যখন নিচ্ছেন আপনি বুঝবেন যে ব্রাশে টাচ দেওয়ার সাথে সাথে আপনার স্কিনে ওটা লেগে গেছে। বাট একটা রেপ্লিকা যখন হচ্ছে, সেটা একটা ড্রাগ স্টোর ব্র্যান্ডের মতো, আপনাকে ব্রাশে 2-3 বার নিয়ে তারপরে লাগাতে হবে। বাট এন্ড রেজাল্টে কালারটা সেম লাগবে দেখতে। আর অরিজিনালটা আরেকটু ন্যাচারাল লাগবে। আর রেপ্লিকাটা হচ্ছে আপনার নর্মাল ড্রাগ স্টোর হাইলাইটার যেরকম লাগে দেখতে সেরকম, বাট আপনি সেম কালারটা পাচ্ছেন। যারা চাচ্ছেন যে না আমি এই কালারটা আমার লাগবে বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ বাজেট, আপনারা অনলি 550 টাকা দিয়ে এটা কিনে আপনারা কালারটা আপনাকে স্যুট করে কিনা ইউ ক্যান ইউজ দিস, রাফ ইউজ করতে পারেন। দেন আপনার খুব বেশি ভালো লাগলে আপনি অরিজিনালটা কিনে টার্টিতে ইউজ করতে পারেন ফর টু লুক অ্যাবসোলুটলি পারফেক্ট। আর এই দুটার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যদি আপনারা কোনো কনসিলার ইউজ করেন আন্ডার আই, আপনারা অনেকে বলেন যে বেনানা পাউডার দিয়ে কী করবো, বেনানা পাউডারের কাজ কি। বেনানা পাউডার অথবা কোনো ট্রান্সলুসেন্ট শেডের পাউডার দিয়ে আপনারা এই জায়গাটা আন্ডার আইটা আপনারা সেট করবেন। সেট করলে মেকআপটা সারাদিন ওরকম থাকবে। আজকে আমি সেট করিনি টু বি অনেস্ট, বাট আপনাদের বলছি যাদের আর কি সময়টা আছে এবং যারা চান যে আমাদের কিছুক্ষণ পরে দেখা যায় কি কনসিলার চোখের ভাজে ভাজে বা একটু জায়গা থেকে সরে গেল বা একটু পরে দেখতে কালো লাগলো, আমার যা ডার্ক সার্কেল তাই আবার দেখা যাচ্ছে, তাহলে তো লাভ নাই। সো আপনারা ট্রান্সলুসেন্ট পাউডারের মধ্যে এটা ইউজ করতে পারেন, এনওয়াইসির স্মুথ স্কিন লুজ পাউডার। এই টাইপের পাউডার, এটা যখন আপনি হাতে নেবেন বা আপনি যখন ইউজ করবেন, আপনি ইউজ করতে গিয়ে বুঝবেন জিনিসটা স্কিনের মধ্যে কত স্মুথ। সো যখন জিনিসটা স্মুথ হচ্ছে আপনার, এটা যখন জিনিসটা স্মুথ আপনার স্কিনে দেখতে জিনিসটা খুব বেশি ন্যাচারাল লাগবে। আপু আমার লিপস্টিকের কালার হচ্ছে কাইলি জেনারের 22, বাট এটা লাইনার ছাড়াটা এই কালার। এটা হচ্ছে আপনার একটু রেড আর অরেঞ্জ মিক্সড। আর যেটা হচ্ছে আমাদের সেটটা হচ্ছে অরেঞ্জ আর কি, যে যেটা লাইক করে। আর আপু ফাউন্ডেশন ইউজ কোনটা করেছি? আপু ফাউন্ডেশন ইউজ করেছি লরিয়াল ট্রু ম্যাচ। লরিয়াল ট্রু ম্যাচ নর্মাল, যেহেতু গ্লোয়িং অনেক কিছু লাগিয়ে নিয়েছি, বেস করে নিয়েছি গ্লোয়িং। সো লরিয়াল ট্রু ম্যাচ এটা আমি লাগানোতে আমার কোনো ঘাম বা অন্য কোনো রকমের প্রবলেম হচ্ছে না। লরিয়াল ট্রু ম্যাচের আমি 4.5 আর নাম্বার 3 শেডটা একটু মিক্স করে নিয়েছি, কারণ আমার না আমি অ্যাজ ডার্ক এস 4.5 না অ্যাজ লাইট এস W3। সো মাঝে মধ্যে এই জিনিসটা হয়। আপু স্কিন অক্সিডাইজ করে, কি করবো, রোদে গেলে স্কিন থেকে ফাউন্ডেশন মুভ করে যায়। আপু ইউজ আ বেটার পাউডার। আপনার স্কিনটাকে সেট করার জন্য, ফাউন্ডেশনটাকে সেট করার জন্য বেটার পাউডার ইউজ করেন, অথবা অ্যামাউন্ট একটু কম লাগান। আর অক্সিডাইজ করার ব্যাপার আপু, এটা অক্সিডাইজ জিনিসটা কি, আপনার স্কিনের এই এরিয়া লেটসে আমার অক্সিডাইজ করে। অক্সিডাইজ মানে আমার স্কিনের এই জায়গাটা ফাউন্ডেশনটাকে শুষে নেয়। সো এই জায়গাটা ডার্ক লাগে, এই জায়গাটা লাইট লাগে। হোয়াট ইজ দিস, এরকম মনে হতে পারে আমি কী করবো। সো এই যে এরিয়াগুলো আমার অক্সিডাইজ করে, ওখানে ডাবল লেয়ার যদি আমি ফাউন্ডেশন লাগাই তাহলে এই প্রবলেমটা সলভ। অথবা আপনার ফাউন্ডেশনের সাথে সরি আপুরা ভিডিও পজ হয়ে গিয়েছিল মানে নেটের কানেকশনের জন্য। এনিওয়েজ
আপনার আপু যদি ফাউন্ডেশন বললাম যদি আপনারা ডাবল লেয়ার করে নেন সেক্ষেত্রে কিন্তু অক্সিডাইজ হবে না, যে লেয়ারগুলো অক্সিডাইজ হয়, যে জায়গাগুলো অক্সিডাইজ হয় ওই জায়গাগুলোতে ডাবল লেয়ার লাগিয়ে নিলে আর অক্সিডাইজ হবে না, যেমন ফাউন্ডেশনের কালার সেটাই থাকবে। অথবা ইউ ক্যান মিক্স ইউর প্রাইমার অর ময়শ্চারাইজার উইথ ইউর ফাউন্ডেশন, তো সেটা একটু লাইট হয়ে থাকবে, যদি ডার্ক হয়েও আসে ইট উইল লুক পারফেক্ট, প্রবলেম হবে না। আপু আমি ল্যাশ পরেছি হচ্ছে রেড চেরিগুলো আমাদের আউটলেটে দেওয়া আছে, পেজে অ্যাড দেওয়া হয়েছে কিনা আমি শিওর না, বাট রেড চেরি ল্যাশেস আর রিয়েলি নাইস। আমি ইউ ক্যান কাস্টমাইজ দিস উইথ মাস্কারা লাগিয়ে, আমি তো কয়েকটা কিনে এক একভাবে মাস্কারা লাগিয়ে ডিজাইন ইচ্ছা মতো করে রেখে দিই আর কি, যখন যেটা ভালো লাগে তখন সেটা পরি। আর লুজ পাউডারের কথা বলছিলাম যে আপু আপনারা লাগালে বুঝবেন যে হাউ স্মুথ ইট ইজ অন স্কিন। আপনারা এটা লাগালে তখন আপনাদের আনন্যাচারাল ভাবটা হবে না। যদি আপনারা প্রেস পাউডার লাগান সামটাইমস বেশি লেগে যায়, কম লেগে যায়, অথবা শেড ম্যাচ হয় না, বহু রকমের ঝামেলা আছে। লুজ পাউডার যদি আপনারা একটু প্র্যাকটিস করে নেন ইউ উইল ফিল মাচ বেটার উইথ দিস। এনওয়াইসি লুজ পাউডার, ট্রান্সলুসেন্ট লুজ পাউডারের দাম হচ্ছে আপু 640 টাকা অনলি। ইটস অ্যাবসোলুটলি গর্জিয়াস। আপনার লরা মার্সির ট্রান্সলুসেন্ট সিক্রেট ব্রাইটেনিং পাউডার যেটাকে বলে, আপনি লাগানোর পরে জিনিসটা দেখবেন ইট উইল লুক অ্যাবসোলুটলি পারফেক্ট। আপু অয়েলি স্কিনের জন্য প্রাইমার আমি অলরেডি বলেছি দুটার কথা। একটা হচ্ছে আপনার W7 এর পোরফেকশন, যেটা কিনা আপনার পোর্স বা এই টাইপের বেশি অয়েল বের হয় এই জিনিসটা কন্ট্রোল করতে চাচ্ছেন তাদের জন্য। আর ক্যামেরা রেডি হচ্ছে যারা বেটার মেকআপ, লং লাস্টিং মেকআপ চাচ্ছি, যে আমার মেকআপ ফাউন্ডেশন ভালো মতো বসুক, সারাদিন থাকুক, তাদের জন্য। আপু বিডি বাজেটে অলওয়েজ থাকি আপু, শপে তো আমার খুব একটা থাকা হয় না, বাট যারা আছে তারা ট্রেন। ইনশাল্লাহ আপনার সাথে আমি এখানে কমিউনিকেট করে নিচ্ছি। আপনি এনিথিং আপনার লাগবে শপে গিয়ে জিজ্ঞেস করলে তারা ওই প্রোডাক্টটা সম্পর্কে আপনাকে ফুল নলেজ দিতে পারবে। আপু কন্ট্রোল প্যালেটগুলোকে অয়েলি স্কিনে ইউজ করা যায়? আপু কন্ট্রোল প্যালেট যেগুলো কিনা পাউডারি সেগুলো সব অয়েলি স্কিনে ইউজ করা যাবে। হাইলাইটার আপু আমি এখানে রোডিও লাইটস লাগিয়েছিলাম, এটা কিনা একটু গোল্ডিশ, একটু হোয়াইট গোল্ডিশ টাইপের, বাট এখানে লাইটের কারণে একটু অন্যরকম লাগছে দেখতে। আর কনসিলার তো আপু পোরের জন্য না আপু, ডার্ক সার্কেলের জন্য কনসিলার আপু অনেক প্রাইজের আছে। এলিগার কনসিলার ইউজ করতে পারেন, অনলি 400 থেকে স্টার্ট। এছাড়া আপু এরপরে আমি হাইলাইটারের পরে আসি আমার ফাউন্ডেশন বা আমার ফেস পাউডার বা আমার মেকআপ আরও লং লাস্টিং করতে চাচ্ছি, যে হোয়াট উইল বি দ্য ফিনিশিং মুভ। আমাদের একটা প্রবলেম সবার হয়, সেটা হচ্ছে আমার ফাউন্ডেশন লাগানোর পরে যখন উপরে পাউডারটা লাগাচ্ছি ফাউন্ডেশনের সাথে পাউডারটা মিক্স হচ্ছে না, দুটো দেখে মনে হচ্ছে আলাদা, তখনই আমাদেরকে শোনা লাগে যে আটা লাগিয়েছে, ময়দা লাগিয়েছে, এইসব প্রবলেম হয়ে যায়। সো যেটা করতে হবে আপুরা, আপনারা যদি একটা সেটিং স্প্রে ইউজ করেন, হোয়াট ইজ দ্য নিড অফ সেটিং স্প্রে? এক হচ্ছে আপনার মেকআপ লং লাস্টিং হবে, ইউর মেকআপ ইজ লকড অন ইউর স্কিন। আর সেকেন্ডলি আপনার পাউডার আর ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেয়, অলসো এভাবে আর কি হেল্পটা হয়। সো আপনারা সেটিং স্প্রের মধ্যে যারা নর্মাল স্কিন অথবা ড্রাই স্কিন তারা আপু এই ডিউই ফিনিশটা ট্রাই করতে পারেন। তাদের হাইলাইটারটা যেরকম শাইন দিচ্ছে ওরকমই এই ফাউন্ডেশনটা, সরি এই সেটিং স্প্রেটা আপনার মেকআপকে লক করে নেবে জায়গায় এবং লং লাস্টিং হবে। আর যারা হচ্ছে কিনা অয়েল নিয়ে অনেক ঝামেলায় থাকেন, অয়েল বের হবে স্কিনে এই টেনশনে থাকেন, তাদের জন্য আপু নিক্সের ম্যাট ফিনিশ একটা আছে, এই ম্যাট ফিনিশটা আপনারা এটা ট্রাই করতে পারেন। সো দিস উইল মেক ইউর মেকআপ ভেরি লং লাস্টিং। আপনারা অনেক সময় সেটিং স্প্রে আমার জন্য এরকম হয়ে গেছে, ইট ডাজন্ট কস্ট দ্যাট মাচ, আর এবং ইটস ভেরি ইকোনমি। আপনার যখন আপনি এটা কিনছেন আপনি এটা কয়েক বছর ইউজ করতে পারছেন। সো এভরি ডে আমি ইউজ করি, বাট আমারগুলো শেষ হয় না। আমি যদি হালকা পাউডারও লাগাইনি, আমি একটা সেটিং স্প্রে লাগিয়ে নিই, সো আমার স্কিনটা কিছুক্ষণ পরে দেখতে বাজে দেখায় না বা কালো দেখায় না। আপু আমার আইলাইনারের নাম হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মেগা লাইনার, প্রাইস হচ্ছে আপু 640। আপু অনেক ঘামে, তার জন্য দুটা জিনিস, প্রাইমার সেটিং স্প্রে বোথ আর মাস্ট, এবং একটা ভালো ফেস পাউডার। এছাড়া এই দুটা ছাড়া নিক্সের অনেকের কাছে এটা একটু প্রাইসই মনে হতে পারে, সেটিং স্প্রে যেহেতু 1150 মনে হতে পারে যে না এত দাম না, একটু কমের মধ্যে চাচ্ছি, তারা সবাই এলফের যেটা এটা দিস ইজ গুড ফর দ্য প্রাইস। সো আপনারা এটা ইউজ করতে পারেন, এলফের মেকআপ সেটিং স্প্রেটা। এটা আপু সবে প্রচুর অ্যাভেলেবল আছে, বাট আস্তে আস্তে শেষ হয়ে যায়। সো তাড়াতাড়ি গেলে আপনারা কালেক্ট করে নিতে পারেন, যে এভরিডে আপনারা এখন সামনে অনেক ওয়েডিং সিজন আসছে। সো ইনশাল্লাহ ট্রাই করবো আপনারা ওয়েডিংয়ে বা পার্টিতে কী টাইপ মেকআপ করতে পারেন না করতে পারেন, সব রকমের কথা বলে হেল্প করতে। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের নুড পেন্সিল আপু প্রাইসের তুলনায় অনেক ভালো এবং অনেক লম্বা, সো ইকোনমিক্যাল বলতে পারেন। আর যারা শার্প করা পছন্দ করেন আর একটু সফট চাচ্ছেন তারা সিটি কালারের একটা আছে, ওটার দামও খুবই কম, 450 মনে হয়, ওটাও আপু শপে অ্যাভেলেবল আছে। আর নুড লাইনার আমার যেটা তাই কি চোখ দেখলে এরকম বড় লাগে, ডল লাগে, ওরকম অনেকগুলো নুড লাইনার আমাদের শপে অ্যাভেলেবল আছে, আপনারা গিয়ে চেক করে দেখে নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী কোনটা আপনাকে স্যুট করবে। সেটিং স্প্রে আর ফিক্সিং স্প্রে কি সেম কিনা? না আপু, কিছু সেটিং স্প্রে বা ফিক্সিং স্প্রে কিছু স্প্রে আছে যেটা বোথ,
আর সেটিং স্প্রে ফিক্সিংটা অ্যাকচুয়ালি ফিক্স করছে মেকআপ, মানে আপনার পাউডার অ্যান্ড ফাউন্ডেশন যেটা আমি আপনাকে বললাম ব্লেন্ড করে দিচ্ছে, ফিক্স করছে। সেটিং হচ্ছে লং লাস্টিং বোঝাচ্ছে। আপু কাজল খুঁজছেন এবং বেস্ট হবে কোনটা? আপু থ্যাংক ইউ সো মাচ রুম্পা আপু। কাজল আপু আমাদের একটা, আমি এত বেশি আনিয়েছি ওটা, দ্যাটস অ্যাবসলুটলি পারফেক্ট, আমার কাছে খুবই ভালো লাগে। আমার পাশের আপু নিয়েছে, তার কাছে ভালো লাগে, সব আপুরা খুব ভালো রিভিউ দিচ্ছে, বিকজ ওটা খুব বেশি ডার্ক, একদম ডার্ক, একদম ম্যাট এবং ওয়াটারপ্রুফ, এবং আপনার এক ইয়েতেই লেগে যাচ্ছে, সেটা হচ্ছে আপনার এলেগার্লের অটো এন্ডলেস অটো লাইনার। সো ওটা আপনার শার্প করার কোনো ঝামেলা থাকবে না, আপনি জাস্ট একটু ভিতরে লাগিয়ে নেন, অথবা আপনি একটু লাইন করে নিয়ে তার উপর আপনি আইলাইনার লাগান। আইলাইনার আমারটা দেখতে পাচ্ছেন একদম ম্যাট ব্ল্যাক, সো আইলাইনার আপনারা ওয়েচার ভ্যালিডিটা আপু ট্রাই করতে পারেন। এটা ওয়াটারপ্রুফ না, আপনি যদি কাঁদেন সেক্ষেত্রে নাই হয়ে যেতে পারে, বাট এছাড়া কোনো কারণই নাই ওই লাইনারটা কোনো সমস্যা হওয়ার। অ্যাবসলুটলি ম্যাট ব্ল্যাক। যখন একটা লাইনার ওয়াটারপ্রুফ হয়, আই ডোন্ট নো ওয়াই ওটার ম্যাট বা একদম ডার্ক হয় না, একটু শাইন থেকে যায়। আর রামিস আপু লিখেছেন ইউটিউব ভিডিও স্টার্টে, আপু দোয়া করবেন, সময় পেলেই শুরু করে দেবো ইনশাল্লাহ, আপনাদের জন্যই শুরু করে দেবো। তো সময়টা করে উঠতে পারছি না, এই মান্থ আপকামিং মান্থ থেকে ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য ভিডিও যতভাবে হেল্প করা যায়। আপু কাজলটার প্রাইস মনে হয় 490, 490, বাট আপনার রিমেল স্ক্যান্ডেলাইজ বলেন বা আদার যে লাইনারগুলো জেল ফর্মুলা কাজল, ওগুলো একটু সফট হয়। সো আপনি যদি কেয়ারফুল না হন, আপনি শার্প করবেন, জিনিসটা ভেঙে যায় বারবার, এই প্রবলেমটা মাঝে মধ্যে আমরা শুনি। সো আচ্ছা আপু আইব্রোয়ের কিছু বলো। আপু আইব্রো আমি কারেন্টলি দেখতে পাচ্ছেন যেটা ড্র করেছি, আমি একটা নতুন প্রোডাক্ট দিয়ে ড্র করেছি আইব্রোজ। সো সেটা হচ্ছে আপনার আর্ডেলের ব্রো পমেড। আর্ডেলের ব্রো পমেড আমি আমাদের অ্যানাস্টেশিয়া বেভারলি হিলসের যে অরিজিনাল ব্রো পমেড আছে, সেই ব্রো পমেডের মতো কিছু পাবো, এর জন্য অনেকগুলো পমেড আমি ট্রাই করেছি, বহু পমেড আমি ট্রাই করেছি। সো এটা আপনার দেখেন একটা জিনিস, পমেড প্লাস ব্রাশ সহ অনলি 750। সো এটার ভালো দিকগুলো আমি আপনাকে শোনাই। ফার্স্ট অফ অল এখানে যে কালারটা, এই কালারটা আমাদের আমার আইব্রোজে দেখতে পাচ্ছেন কালারটা, আমার আইব্রোজ এমনিতেই অনেক ডার্ক, তার মধ্যে এই কালারটা, সো আমার জন্য ভালো, আই ডোন্ট থিঙ্ক ইটস লুকিং ব্যাড। এখন এটা যখন আপনি ইউজ করবেন, আপনার মনে রাখতে হবে যে এটা খুব বেশি পিগমেন্টেড, এটা আপনার এক সোয়াচে বা অল্প একটুখানি নিলেই আপনার এটা ফুল আইব্রোজ আপনি ড্র করতে পারবেন। আপনার ফেদার টাচ হতে হবে, আপনি আপনার ব্রাশ দিয়ে আপনি একদম জোরে জোরে করতে পারবেন না, একদম হালকা করে জিনিসটাকে ইজিলি ড্র করে নিতে পারবেন। সো আপনি যখন একটু এক্সপার্ট আছেন, আপনি লাইনার ঠিক করে লাগাতে পারেন বা আপনার মেকআপের স্কিলস আছে, আপনার এটাকে অবশ্যই ট্রাই করতে পারেন। দিস ইজ মানে ভেরি নাইস। আমার এটা ড্রাই হওয়ার পর আমি জাস্ট একটা আপনার সিটি কালারের ব্রোজেল আছে, ব্রোজেল দিয়ে আমি জাস্ট এটাকে একটু সেট করে নিয়েছি। সো এটা দেখতে একদম যেমন এঁকেছি ঠিক সেরকম আছে। প্রথমে আমি বডিটা আঁকিয়ে নিলাম, তারপরে হচ্ছে আপনার যে অল্প বাকি ছিল সেটা দিয়ে সামনাটা, সো দেখতে জিনিসটাকে একটু ন্যাচারাল লাগে আর কি, কার্টুন মনে হয় না। সো এরকম আর কি আপু, আমার আইব্রোজ এমনি ন্যাচারালি পুরোটুকুই মানে অনেক ঘন, তারপরেও ড্র করে এটাকে আরেকটু পারফেক্ট করার জন্য যেটা করা লাগে। সো আপনার আর্ডেলের এটা ব্রো পমেড, যারা আর কি পার্টি লুক বা পারফেক্ট আইব্রো চান তাদের জন্য বেস্ট। বাট বারবার বলে দিচ্ছি, আপনারা এটা ফেদার টাচ ইউজ করবেন, একটু দিলেই পুরো আইব্রোজ আপনারা এটা দিয়ে কভার করতে পারবেন। সো দিস ইজ আমার কাছে মনে হচ্ছে দামের তুলনায় ইটস অ্যাবসলুটলি পারফেক্ট। আর যারা মনে করেন যে না আমরা আরও কমে পমেড চাচ্ছি, আমার আলাদা ব্রাশ আছে, এরকম ব্যাপার স্যাপার, তারা আপনারা আপু এবিএইচের যে রেপ্লিকাটা আছে ওটা ইউজ করতে পারেন। ওই পমেডটা আবার আপনি আস্তে ধীরে করেন, সমস্যা নেই, ওটার পিগমেন্টেশন ইজ নট দ্যাট গুড। আপনারা ওটা মাত্র 380 ওইটা। সো আপনারা ওটা নিয়ে মানে একটু জোরে জোরে করেন বা যেভাবে করেন ওভাবে আপনারা আঁকিয়ে নিতে পারবেন। ওটার দুটা কালার হয়, ওটার ইবনি হয় আর ডার্ক ব্রাউন হয়। অনেক সময় আমরা দুটো মিক্স করেও লাগিয়ে নিতে পারি, আবার একটাও লাগাতে পারি। সো ওটা দিয়েও হয়, ওটা আমি রেগুলার বেসিসে ইউজ করি, যেটা মনে করেন যে আমার কাছে ইজি হয়, ওটা আমি টাইম পাই যে উল্টাপাল্টা করে ফেললাম, বেশি গাঢ়নি হয়ে গেল বা বাজে লাগতেছে নাকি, ওরকম কোনো প্রবলেম হয় না, যেহেতু এটা আমি আস্তে আস্তে বিল্ড আপ করে নিতে পারছি। নুসরাত আপু লিখেছেন ইউ আর লুকিং সো লাভলি, থ্যাংক ইউ সো মাচ আপু। না আপু রয়্যাল ব্লু আপাতত আনাইনি, মো আপু লিখেছেন। আপু লেন্স ইউজ করেছি বেলার, আপনারা আমাদের স্টকে L102 যদি লিখে দেন তাহলে আপনার এটা অর্ডার হয়ে যাবে। আপু কাজল কোনটা ভালো লেগেছে আপু আমি আসলে বুঝতে পারছি না। আচ্ছা আপু আমি খুব সাজি না, সিম্পল, যদি বাইরে ফেস পাউডার ইউজ করতে চাই তাহলে কোনটা ইউজ করব? আমি তেমন ফেয়ার না বা ডার্কও না। আপু আপনারা NYCর স্মুথ স্কিন একটা ট্রান্সলুসেন্ট ফেস পাউডার আছে, যারা কিনা কোনো স্কিন নিজস্ব কালার নাই, আপনারা সব আপুরা আমি দেখি সেম ভুল করেন যে
ফাউন্ডেশনের যদি আমি পাউডারের শেডটা ম্যাচ করতে পারি দেন অ্যাবসোলুটলি ফাইন, বাট আমি যদি ম্যাচ না করতে পারি তাহলে কিন্তু আমাকে দেখতে উল্টো আরও বেশি কালো লাগবে। সো ইটস বেটার যে আমি ট্রান্সলুসেন্ট শেড ইউজ করি। আপনার যে স্কিন কালার, লাভ ইউর স্কিন কালার। আমার কোনো দিন লাইফে আজ পর্যন্ত মনে হয় নাই যে আমার গায়ের রং আরও ফর্সা হতো বা আমি আরও ফর্সা হই, আমার এই জিনিসটা কখনোই মনে হয় নাই। আমার আম্মুর স্কিন কালার অনেক বেশি ফেয়ার, বাট আমার মনে এই জিনিসটা কখনো আসে নাই। আমার যখন যেরকম স্কিন কালার আমি সেরকমই সেটা রাখতে পছন্দ করি। সো আপনারা জাস্ট ওই পাউডার যদি লাগান যেটা কিনা ট্রান্সলুসেন্ট বা ট্রান্সপারেন্ট, আপনার স্কিন কালারটাকে সেটা আরও সুন্দর করে ফুটিয়ে তুলবে। আর ইমরোজ আপু লিখেছেন ইউটিউবে মেকআপ টিউটর আপু, ইনশাল্লাহ দোয়া রাখবেন। আর ইউ লুকিং সো সুইট সোমরা আপু লিখেছেন, থ্যাংক ইউ আপু। আর এছাড়া আপুরা আমি হাইলাইটার আর এসে দেখাচ্ছিলাম। আপনারা যারা গ্লো কিট নিয়ে অনেক ইন্টারেস্টেড যে ওকে আই নিড দ্য গ্লো কিট, গ্লো কিটের ব্যাপার যেটা হয় আপু এক এক শিপমেন্টে এক একটা আসে। সো এখন আমি যেটা দেখাবো এটা যদি আপনার ভাল লাগে তাহলে সেটা এবারেই নিতে হবে, কারণ নেক্সট যখন আবার শিপমেন্ট করাবো দেখা যাবে যে কালার আবার চেঞ্জ হয়েছে। আমি আপনাদেরকে দুটোরই চেহারা দেখাচ্ছি। আপনার এটা হচ্ছে গ্লিম কিট। গ্লিম কিটে মানে গ্লো কিটের লাভটা হচ্ছে কি, গ্লো কিট একটা স্টাবল হাইলাইট, মানে ইটস নট ব্যাম অন ফেস যে একদম শাইনি শিমারি সেরকম কিছুই না। গ্লো কিটের কালারটা আপনাকে একটা টিন দেয়, প্লাস দেখতে মনে হয় কি ভিতর থেকে আপনার স্কিনটা গ্লো করছে, উইচ লুকস ভেরি প্রিটি। আপনি এভরিডে লুক, আপনি ভার্সিটি যাচ্ছেন, আপনি শপিংয়ে যাচ্ছেন, আপনি ফ্রেন্ডের বাসায় গেলেন, আপনি কোথাও বেড়াতে গেলেন, এইসব জিনিসের জন্য আপনি ন্যাচারালি প্রিটি লাগার যে একটা ব্যাপারটা আছে, সেক্ষেত্রে আপনারা যে কোনো গ্লো কিট ইউজ করবেন। গ্লো কিট এগুলোর পিগমেন্টেশন আপনার দেখার জন্য আমাদের শপের মধ্যে আপু টেস্টার রাখা আছে, সো আপনারা দেখে কিনতে পারেন যে আপনার কালারটা স্যুট করে কিনা। এটা হচ্ছে আপনার গ্লিম কিটটা। গ্লিমের কালারগুলো লাইট, কিছু দুটা কালার আছে পিঙ্ক টোন, একটা হচ্ছে একদম লাইট আর একটাতে একটু ডিপ আছে। তো এটা পুরা একদম ডার্ক স্কিন বাদ দিয়ে বাকি যে কোনো স্কিন ইনশাল্লাহ আপনারা এটা ইউজ করতে পারবেন। আর আপনারা যদি চান যে না একটা কিট হোক, সেই কিটের মধ্যে আমি দুইটা জিনিস পাই, আমি ব্রঞ্জারও পাই আবার আপনার হাইলাইটারও পাই। ব্রঞ্জার হচ্ছে এই যে দেখেন চিকটাকে একটু চাপাটা ভাঙিয়ে নিয়েছি সেই অবস্থা, তো এটার জন্য আপু ব্রঞ্জার লাগে। সো এইটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্লো কিট। এটা আপনার এই কালারটা হাইলাইট, এই গোড়ার কালারটা হাইলাইট, আর এই যে কালারটা একটু ডিপ এখানে লেখা আছে বাবলি, এই কালারটা আপনারা ব্রঞ্জার অথবা কন্ট্রোর হিসেবে ইউজ করতে পারবেন। আবার উপরের এই কালারটা যারা একটু ন্যাচারাল কন্ট্রোর বা ন্যাচারাল ব্রঞ্জ, যেমন এভরিডে যাচ্ছেন, এভরিডে কোথাও বাইরে যাচ্ছেন, একটু ন্যাচারালি আপনারা চাচ্ছেন একটু ব্রঞ্জ করে নিই, সো এই প্যালেটে আপনারা দুটাই পেয়ে যাবেন। সো একদিন লাইভ মেকআপ দেখবেন, মেকআপ সিক্রেট আপু। প্রোডাক্টস একটা খুবই ইম্পর্টেন্ট যে একটা ভালো প্রোডাক্ট ইউজ করা, আবার টেকনিকও অনেক ইম্পর্টেন্ট যে কোন টেকনিকটা আমি ইউজ করি মেকআপ করতে। সো অবশ্যই আপু আমাদের এই প্রোডাক্টগুলো আপনি কীভাবে ইউজ করবেন, কীভাবে ইউজ করে আপনি একটা পারফেক্ট লুক পাবেন সেটা অবশ্যই দেখিয়ে দিব। আপু জেনি আপু লিখেছেন হোয়াট অ্যাবাউট দ্য গিভে। আপু গিভওয়ের রেজাল্টটা অ্যানাউন্স করা হয়েছে এবং আই থিঙ্ক 20 জনকে উইনার করা হয়েছিল এবং এর মধ্যে 19-20 জনই তো আই থিঙ্ক গিফট নিয়ে গেছে। যারা বাকি আছে তাদেরকে পেজে যোগাযোগ করার জন্য কয়েকবার পোস্টও দেওয়া হয়েছে। আচ্ছা, অয়েলি স্কিনের জন্য গ্লো কিট স্যুট করবে কিনা? আপু গ্লো কিট এনি কাইন্ড অফ স্কিনে স্যুট করবে। আপনারা যারা চাচ্ছেন যে, আবারও বলছি যে এভরিডে অফিসে যাবেন, ভার্সিটি যাবেন, একটা ন্যাচারাল লুক, ভিতর থেকে স্কিনটাকে গ্লো দিবে, এর জন্য কয়েকটা কালার ব্রঞ্জ আর হাইলাইট চাচ্ছি, গো ফর গ্লো কিট। 4টা প্রিটি হাইলাইটারই খালি চাচ্ছি, গো ফর গ্লিম কিট। এবং যদি স্কিনটা ফর্সা হয় সেক্ষেত্রে আর কি। আর আপু নাইট অ্যান্ড ডে ক্রিম, আসলে আপু এটা একদম কমপ্লিটলি টু বি অনেস্ট আপনার স্কিনের উপর ডিপেন্ড করবে। আপনার যদি অয়েলি স্কিন হয় তাহলে একটা ভালো ক্রিমের ক্ষেত্রে, ড্রাই স্কিন। আপু ফাউন্ডেশন কি করে চুজ করব? ফাউন্ডেশন আপু এটা তো স্কিন টাইপ, স্কিন কালার, অনেক সময় দেখা যায় কি যে লেটস সে রেলন কালার্সটা অনেক ভালো একটা ফাউন্ডেশন, উই অল নো দ্যাট, ফুল কভারেজ এবং খুবই ভালো। বাট আপনার যদি রেভলন কালার্সটাতে পারফেক্ট কালারটা না পান, ইটস বেটার টু গো ফর লরিয়েল ট্রু ম্যাচ। লরিয়েল ট্রু ম্যাচ ইজ অলসো গ্রেট, বাট দেখা যাবে ওইটাতে আপনি আপনার একটা পারফেক্ট শেড পেয়ে গেছেন। সো সব কিছু মিলিয়ে আপু দেখতে হয়। গ্লো কিট আপু 980 টাকা করে। সোনি আপু লিখেছেন আপু ওয়াই ডোন্ট টু রিড মাই মেসেজ। আপু সরি, আসলে এত মেসেজ আসছে যে আমি পড়তে পারছি না। হেয়ারে কি আর্গান অয়েল ইউজ করেছো? প্লিজ আনসার মি। আপু আর্গান অয়েল দেখেন হেয়ারের টিপে, এই যে আমার কালারটা অন্য, বাট না একটা স্প্লিট এন্ড আছে, না কোনো পার্লারে গেলে কেউ আমাকে বলতে পারে যে চুল কেটে রেখে দেবো স্প্লিট এন্ড কেন, বা এরকম কিছুই না। তো আপনারা যেই কালারই করেন বা যাই করেন, হেয়ার সফট শাইনি বলেন বা স্মেলস নাইস অ্যান্ড মানে ফেদার সফট, জিনিসটা খুব মনে হবে কি যে ব্লোডারি করে স্টাইলিং করেছেন আর কি, যদি আপনি একটু আর্গান অয়েল লাগিয়ে হেয়ার স্ট্রেট করেন। এটা হচ্ছে একটা। আর আরেকটা হচ্ছে যদি আপনারা হেয়ার ফলের প্রবলেমটা ফিল করছেন সেক্ষেত্রে আপনারা মাসাজ করে নিতে পারেন। আর্গান অয়েল জিনিসটা আপনি
নারিকেল তেল লাগালে কিন্তু আমাদের এখন এই জেনারেশনের মেয়েরা তেল লাগালে মনে হয় কখন গোসল করবো আর কখন বাইরে যাবো, গোসল না করে যেতেই পারছি না। তো আর্গান অয়েলটা এরকম না, আর্গান অয়েল লাগিয়ে আপনি বাইরে যেতে পারবেন। আর অয়েলি স্কিনের জন্য আপু আমাদের কাছে এখন লরিয়াল ট্রু ম্যাচটা ভালো হবে, ওটা একটা পাউডারি ফিনিশ দেয়, সো দ্যাট ইজ ভেরি নাইস। আর হেয়ারে কি কাট করেছেন আপু? হেয়ারে ইমো করা, বাট আমি আমার মানে কাস্টমাইজ করাইনি, তাহলে আমার পছন্দ হয় না। আমি গিয়ে বলি যে আমার মানে নিচের চুল বেনি করে, আমার নিচের চুল কাটবেন না, আমার উপরে এভাবে করে কেটে দেন। সো আমার যদি ভালো লাগে চুল ছোট দেখাতে, তাহলে সামনাটা আছে ছোট, আবার লম্বা চুলের শখটাও পূরণ হয় আর কি। আর কি ইউজ করবো? নাইট ক্রিম ফর ড্রাই স্কিন। ড্রাই স্কিন আপু আপনারা বুটসের একটা আছে ক্রিম, আপনার বুটসের ক্রিম আছে ফর অল স্কিন টাইপ, সেটা হচ্ছে কিউকাম্বার, সেটা ইউজ করতে পারেন। আর আপু ফুল কভারেজের নেম বলো ইনবক্সে লিখে দেও। আপু আপনি ইনবক্স করেন, আপনাকে এজেন্ট আছে, সেলিং এজেন্ট, ওরা এখনই জানিয়ে দিবে, কোনো সমস্যা নেই। এছাড়া পুরা আমি যা যা প্রোডাক্ট দেখালাম, এর বাইরে আরও কিছু দেখাচ্ছি। মরফির প্যালেট দেখাচ্ছি আপনাদেরকে, যারা অনেক এক্সাইটেড যে মরফির নন ব্র্যান্ডগুলো। এটা হচ্ছে আমার অরিজিনাল মরফির প্যালেট, সেটা হচ্ছে মরফির 350 প্যালেট। আমার ভিতরে শিপিংয়ের সময় আমার একটা ভেঙে গেছিলো, অনেক প্রাইস দিয়ে আমি কিনেছিলাম, মানে সেলের জন্য না, আমার পার্সোনাল এর জন্য, বাট ভাঙ্গা পাইছিলাম। ওপেন করে দেখাচ্ছি আপুরা, একটু একটা কষ্ট হচ্ছে, বাট দেয়ার ইউ গো। আপনারা দেখতে পাচ্ছেন মরফির প্যালেটটা, মরফির প্যালেট এরকম দেখতে, 350 আমরা সবাই জানি। আর এখন আমি আপনাদেরকে নন ব্র্যান্ডটা দেখাবো। নন ব্র্যান্ডের পিগমেন্ট যদি আপনাদের নিয়ে কোনো ডাউট থাকে, আপুরা ম্যাট যে শ্যাডোগুলো আপনারা যদি প্রাইমার লাগান বা একটু কনসিলার বেস হিসেবে ইউজ করেন, তাহলে আপনাদের কোনো প্রবলেম হবে না, ইউ ক্যান অ্যাবসোলুটলি ইউজ ইট। আমার আজকে জাস্ট ফান করার জন্য 2 আয়ে আমি 2টা প্যালেট দিয়ে করেছি। ক্যান ইউ টেল যে কোনটা অরিজিনাল আর কোনটা নন ব্র্যান্ড? আমি জানি বোঝা সম্ভব না। আমার আইশ্যাডো আমি দুইটা প্যালেট দিয়ে করেছি, জাস্ট টু সি যে কালারগুলো মানে কতটুকু পিগমেন্ট দিচ্ছে বা সিমিলার কিনা। আপনার নন ব্র্যান্ডগুলো যে আছে আপনারা, এগুলো একটু খোলাটা কষ্ট হয়ে যাচ্ছে আমার কাছে এক হাত দিয়ে, বাট এনিথিং ফর ইউ গাইজ। ইট লুকস 100% সেম, দেখতে 100% সেম লাগে। এটা হচ্ছে আপনার নন ব্র্যান্ডটা, নন ব্র্যান্ড মরফি 350। আপনারা যারা অনেক আইশ্যাডো প্যালেট কালেক্ট করতে পছন্দ করেন, যে আমি অনেক রকমের আইশ্যাডো প্যালেট কালেক্ট করি, তারা 350 নিবেন, বা আপনারা 35P নিতে পারেন। আর যারা হচ্ছে আপুরা ফার্স্ট টাইম একটা প্যালেট কিনবেন, অনেকগুলো নিউট্রাল শেড চাচ্ছেন, যে কয়েকটা শেড আমি কয়েক জায়গায় গেলে ইউজ করতে পারবো, তারা আপু নিবেন মরফি 35W। আর যারা একদম ম্যাট একটা প্যালেট চাচ্ছেন, যে সব ম্যাট শ্যাডো থাকবে, তারা 35 হচ্ছে Mটা নেবেন। আপু আইলাইনার আইয়ে নন ব্র্যান্ডটা ইউজ করেছেন? আপু এটাই তো জিজ্ঞেস করছি, আপনারা দেখি বলতে পারেন কিনা কোন আইয়ে নন ব্র্যান্ড ইউজ করেছি। থ্যাংক ইউ আপু সাজিয়া, থ্যাংক ইউ। আর এটাই বলছি আপু, জাস্ট টু সি, মাঝে মধ্যে দুষ্টমিটো করি যে 2 চোখে 2টা বা 2 গালে 2টা হাইলাইটার দেখার জন্য কালারটা সেম কিনা। সো আমার আই ডোন্ট থিঙ্ক আপু বোঝা যাচ্ছে। আচ্ছা, হেয়ার স্ট্রেটনিংয়ের ক্রিম আপু, হেয়ার স্ট্রেটনিংয়ের ক্রিম তো আপু আছে অনেক, বাট আই থিঙ্ক এর চেয়ে পার্লারে গিয়ে করে ফেলা ভালো। ইয়োর লেফট আই, নাবিল আপু লিখেছেন, আসলে আবার সুযোগ দিচ্ছি। এটা হচ্ছে রিয়েল 350, এটা হচ্ছে নন ব্র্যান্ড। হ্যাঁ হ্যাঁ, আজিজন আপু বলে ফেলেছেন, লেফট আই নন ব্র্যান্ড, দিস ওয়ান ইজ নন ব্র্যান্ড অ্যান্ড দিস ওয়ান ইজ ব্র্যান্ড। আচ্ছা, নাইট ক্রিম আপু বললাম, বুটসেরটা আপু, বুটসের আপু হেয়ার স্ট্রেটনিংয়ের ক্রিম। আপু হেয়ার স্ট্রেটনিংয়ের ক্রিম আপনার আমার লরলেন, লরিয়েল এগুলো পাওয়া যায় শপে, বাট আই ডোন্ট থিঙ্ক দোজ আর গুড। আপনি যদি একটু উল্টাপাল্টা করেন, আপনার চুল খুলে খুলে পড়ে যাবে যদি ক্রিম আপনার এই স্কাল্পে লেগে যায়। সো একটু প্রফেশনাল দিয়ে করিয়ে নেওয়াটা বেটার আর কি। হ্যাঁ, আর আপুরা এছাড়া আমাদের আরেকটা ব্রাশ সেট, যারা আর কি 10 পিসের ব্রাশ সেটটা, ইটস ইম্পসিবল টু ওপেন উইথ ওয়ান হ্যান্ড, এবং নো ওয়ান ইজ হিয়ার টু হেল্প মি আনফর্চুনেটলি। প্যাকেট থেকে দেখা যাবো কিনা চিন্তা করতেছি। এটা হচ্ছে আপনার প্যাকেট, এখানে হচ্ছে আপনার অ্যানেস্থেসিয়া বেভারলি হিলসের নাম দিয়ে, দিজ আর
ডুব ব্রাশেস আপনারা দেখতে পাচ্ছেন, সবগুলা গোল্ড রোজ কালারের হ্যান্ডেল। আপনার হোয়াট উইল হ্যাপেন উইথ দিস সেট, আপনারা যারা ফুল কভারেজ ফাউন্ডেশন বা ফুল কভারেজ মেকআপ চান, যে আপনারা এই দিক দিয়ে একদম কভারেজ ভালো পাচ্ছেন, আপনার প্রত্যেকটা জিনিসের ভালো কভারেজ, ইভেন স্টার্টিং ফ্রম আইশ্যাডো টু এভরিথিং, আপনারা এইরকম ব্রাশ সেট, টুথব্রাশ সেট, আমি অনেক হাইপ দেখেছি যে এত মানুষ ইউজ করছে, ইজ ইট ইভেন গুড, আই ডোন্ট নো, এরকম আমার মনে হতো, বাট ইউজ করার পর থেকে অ্যাবসলিউটলি লাভ ইট। আপনার কেমন লাগবে আমি বলতে পারছি না, বাট যারা বারবার বলছি ভালো কভারেজ চান তাদের জন্য দিস ইজ অ্যাবসলিউটলি পারফেক্ট। টাইমটাও কম লাগে, আপনি অ্যাপ্লাইটা ফিঙ্গার দিয়ে করে নিয়ে দেন ব্লেন্ডিংটা আপনি ব্রাশ দিয়ে করবেন, ব্রাশ দিয়ে জাস্ট এইভাবে ছড়িয়ে নেবেন, এরকম এমন রাউন্ড করে করে করার ব্রাশ আর কি, এটা না। আর আপু হেয়ার কালার আপু আসলে এখন আই থিঙ্ক অ্যাশ ব্লন্ড কিছুটা, আর আগের কিছু কালারের সাথে মিক্স হয়ে কী হয়েছে আমি বলতে পারছি না। নন ব্র্যান্ড আপু দাম হচ্ছে 1250, আপনার মরফির নন ব্র্যান্ড যেটা আছে এগুলো হচ্ছে 1250 করে এক একটা প্যালেট। আমাদের ইনশাল্লাহ নেক্সট মান্থ, মানে এই মান্থেই 35F নামের একটা প্যালেট চলে আসবে, ওটাও একদম নতুন ফল, ওটার মধ্যে কিছু পিঙ্কিশ কালার আছে, অনেক প্রিটি ওটা। আইলাইনারের অ্যাঙ্গেলড ব্রাশ, আইলাইনারের নেই আপু, বাট আমাদের ব্রো ব্রাশ আছে, যেটা কিনা ওই যে পমেডের কথা বললাম, আপনারা যদি আলাদাভাবে পমেড ইউজ করতে চান সেক্ষেত্রে আপনারা সিঙ্গেল ব্রাশ নিয়ে করতে পারেন আর কি, আপনারা পমেড ইউজ করতে পারেন আইব্রোজ, আর যাদের আলাদা ব্রাশ আছে তারা জাস্ট পমেডটা নিয়ে ইউজ করবেন। আইল্যাশ আপু রেড চেরি জাস্ট আমি কাস্টমাইজ করে নিই আমার ইচ্ছা মতো, মাস্কারা দিয়ে কাস্টমাইজ করে নেন। ফাউন্ডেশন সারাদিন স্টে করবে কোন ব্র্যান্ডের? আমার অয়েলি স্কিন আপু, লরিয়েল ট্রু ম্যাচ বলেন যেই বলেন আপু, ফাউন্ডেশন ভালো হলেই সারাদিন স্টে করবো, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আপনি জাস্ট একটা ভালো প্রাইমার ইউজ করে নেন, ফাউন্ডেশনটা যদি স্কিনে ভালো করে বসে যায় তাহলে ইটস হার্ড যে এটা থাকবে না স্কিনে, না থাকার কোনো কারণে নেই, আনলেস আপনি ডিউই ফাউন্ডেশন কোনোটা ইউজ করেছেন, ওটা থাকাটা একটু কষ্ট আর কি। আপু হাইলাইটার আমি ইউজ করেছি ওফরার রোডিও ড্রাইভ, দিস ওয়ান ইজ, যেটা বললাম যাদের একটু বাজেট আছে যে হ্যাঁ আমি ভালো হাইলাইটার কালেক্ট করি আমার মতো, তারা হচ্ছে এটা দেখতে পারেন, ওফরা রোডিও হাইলাইটার। আপনার গোল্ডিশ একটা এই যে কালারটা দেয়, এটা এনি স্কিন আপনারা ইউজ করতে পারবেন, আবার লরিয়েল ম্যারিলুমিনাইজারও ইউজ করতে পারবেন, এটা রেপ্লিকা অরিজিনাল সবই আছে আমাদের কাছে। মেকআপের জন্য জমে থাকে আপু, এগুলো ওই যে আপনার সেটিং স্প্রে ইউজ করবেন, প্রাইমার ইউজ করবেন, ফেস পাউডার ঠিক মতো ম্যাচ করে ইউজ করতে হবে, ভালো প্রাইমার আপু। আমার এই ভিডিওটা আমি একটু পরেই এন্ড করে দিচ্ছি, ভিডিওটা আমার পেজে পোস্টেড থাকবে, আমি অনেকগুলো প্রাইমার দেখেছি, অনেকগুলো স্কিনের জন্য দেখিয়েছি, ভিডিওটা দেখলে আপুরা ইনশাল্লাহ আপনার স্কিন টাইপের সাথে ম্যাচ করে একটু হলেও হেল্প পাবেন। আর লাইম ক্রাইমের বিটিটার রায়ট আছে আপু, আছে, এভরিথিং ইজ অ্যাভেলেবল, প্লিজ message the page or there is a number given, you can call that number, our staffs are working over there, I don't see it on page, the only way I can contact with you girls is through being live, so if you have any other questions please ask me. ওয়াসিমা মুস্তাফা লিমু লিখেছেন অয়েলি স্কিনে গুড প্রাইমার, আপু প্রাইমারের কথা বলেছি। সাহারা লিখেছেন লিপস্টিক, আপু বলেছি কাইলির সিঙ্গেল 22। এনিওয়েজ হোয়াট অ্যাবাউট আপুরা, আপনাদেরকে আজকে দেখালাম আমরা কিভাবে গ্লোয়িং স্কিনের জন্য জাস্ট কয়েকটা প্রোডাক্টস দেখালাম। আমাদের সব হচ্ছে যমুনা ফিচার পার্কের গ্রাউন্ড ফ্লোরে, এগেইন বলে দিচ্ছি, অনেক আপুরা গিয়েছেন এবং অনেক প্রোডাক্ট হয়তো বা আপনারা ঈদের আগে গিয়ে পান নাই বিকজ অফ দ্য রাশ, অনেক আপুরা আগে এসে নিয়ে চলে গেছে, বাট এখন অনেক কিছু অ্যাভেলেবল আছে, ইউ গাইস ক্যান কাম অ্যান্ড আপু লিখেছেন কিউরিয়াস মাইড ওয়ান্টেড টু নো এত মেকআপ প্রোডাক্টস নিজের কাছে রাখো কোথায়, ডেট ওভার হয়ে যায় না? আপু আমার মেকআপ প্রোডাক্টস যেটা ডেট ওভার হয়ে যায় আমার পার্সোনাল, দ্যাট আই থ্রো অ্যাওয়ে অফকোর্স, বাট আমার মেকআপ স্টার্ট করেছি এখন অত টাইম হয়নি যে একটা মেকআপ ফালিয়ে দিব, যেটা আমার ভালো লাগে ওটা তো আমি ইউজ করে ওভার করে দিই। আর অ্যাজ ফর আওয়ার স্টক, উই রিস্টক এভরি মান্থ, আমাদের 4টা থেকে 5টা শিপমেন্ট আসে, এমন না যে একসাথে আমরা একটা জিনিস চলছে না এত বেশি পিস আনলাম সেটা 3 বছর ধরে বিক্রি করলাম, আমরা এরকম করি না, আমাদের এভরি মান্থে কয়েকবার করে শিপমেন্ট আসে এবং এভরি টাইম আমাদের নিউ প্রোডাক্ট, একদম নিউয়েস্ট, অ্যাজ ইউ ক্যান সি এলফের সেটিং স্প্রে, এটা কিন্তু একদম নিউয়েস্ট প্যাকেজিং, আমাদের এলফের সেটিং স্প্রে আমরা 3 বছর ধরে সেল করছি, ইয়েট এটা আমাদের জাস্ট এই মান্থে আসলো এবং অ্যাবসোলুটলি নিউয়েস্ট প্যাকেজিং, যেটা কিন্তু মাত্র এই মানে লাইক ইট আই ডোন্ট ইভেন থিঙ্ক যে 2 মান্থসও হয়েছে যে এলফ এই প্যাকেজিংটাতে করেছে। সো আমাদের যে প্রোডাক্ট থাকে দিস আর অল ফ্রম abroad, these are all imported, so as you can see this is sealed and it says যে after opening কত মান্থ ইউজ করা যাবে, as this stays sealed আপনার এই প্রোডাক্টগুলো
ওপেন করার আগ পর্যন্ত এটা ডেড ওভার হচ্ছে না, সেটা নিয়ে কোনো ওয়ারি করার প্রয়োজন নেই। আর্গান অয়েল কোকোনাট অয়েলের সাথে মিক্স করে লাগানো যাবে কিনা? আপু হেয়ার ট্রিটমেন্টের জন্য আপনি লাগাতে পারেন, বাট আপনি শুধুমাত্র আর্গান অয়েল ইউজ করে আপনি এনিথিং করতে পারেন। বাট আপনি যদি কোকোনাট অয়েলটা ইউজ করে ফেলেন, সেক্ষেত্রে আপনি আবার ওই তেল লাগিয়ে বাইরে গেলে আই ডোন্ট নো, অনেকে দেখা যায় যে ওটাকে প্রিফার করে না। আর শেড চুজ করতে আপুর প্রবলেম হয়, শেড আপু আমাদের শপে যেগুলো দেখানো পসিবল তারা আপু দেখিয়ে শেডটা বলে দেয়। আর মোটামুটি আপনারা যদি আপু অ্যাপ্লিকেশনটা ঠিকমতো করতে পারেন, ইনশাল্লাহ যেই শেডটা চুজ করে দেওয়া হবে কোনো রকমের প্রবলেম হবে না। আর্গান অয়েল কি রিয়েল হবে? 100% রিয়েল আর্গান অয়েল। আপু আর্গান অয়েল 100% রিয়েল আর্গান অয়েলই। আপনার আর্গান অয়েলের কয়েকটা প্রোডাক্ট আছে আমাদের কাছে, হেয়ার ট্রিটমেন্ট আছে, হেয়ার সিরাম আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে মরোকান আর্গান অয়েল, মরক্কোর আপনার আর্গান অয়েলের এক্সট্রাক্ট। মানে কি কি হেল্প করে না করে, মানে দিস ইজ সামথিং যে আমি 3 ইয়ার্স ধরে ইউজ করছি, নট জাস্ট যে আমি 2 দিন ধরে ইউজ করছি। এই প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ইউজ করি। এখন হেয়ার প্রোডাক্ট যেহেতু আই এম নট এক্সপার্ট, আমি হেয়ার প্রোডাক্টের আমাদের এত বেশি রেঞ্জ নেই, বাট আমার কথা হচ্ছে যে হোয়াটস দ্য নিড? যদি আমার একটা প্রোডাক্টে আমার হেয়ার কেয়ার হয়ে যাচ্ছে, আমার হেয়ার ফলের প্রবলেম হচ্ছে না, আমি ইচ্ছা মতো স্টাইলিং করতে পারছি, দেয়ার ইজ নো নিড যে আমি থাউজেন্ডস অফ হেয়ার প্রোডাক্ট ইউজ করবো। আপু আর্গান অয়েল আপু আমাদের দুটো সাইজ আছে, একটা 50 ml হচ্ছে 650, আর 90 ml 100 ml যেটা 100 ml হচ্ছে 950। জি আপু, ফারিয়া আপু, থ্যাংক ইউ আপু আপনার সাজেশনের জন্য, ইনশাল্লাহ ট্রাই করব। আপুরা আজকে চলে যেতে হচ্ছে, আজকে যথেষ্ট কথা বলেছি, ভিডিওটা লাইভে পেজে পোস্টেড থাকবে, আপনারা দেখবেন আপুরা, এবং হোপফুলি কিছু হলেও হেল্প হবে, এবং অবশ্যই শপে আসবেন। থ্যাংক ইউ এভরিওয়ান, টিল নেক্সট টাইম, ওকে, আল্লাহ হাফেজ।